আজ থেকে আপনি অফিসের মালিক। স্যারের টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু মালিক আপনি। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি, কিভাবে সম্ভব? অনিক সাহেব, মিটিং শুরু করুন। ওনারা সইলা যাইতে কোন? অনিক সাহেব, আপনি আসতে পারেন এখন। আমি চলে যাব মানে? আপনি ওর কথায় আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, ওনার কথায় আপনাকে চলে যেতে বলছি। এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি, আপনি আসতে পারেন। এই অফিসে ওর এত দাপট, ওর একটা কথায় কোটি টাকার প্রজেক্ট চলে গেল। দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন এসব? আরে কি করতেছেন এসব? আরে বোমা, তুমি আসে পড়ছো? বোমা, আমগর বাঁচাবো। কি ব্যাপার? আপনি ওনার ব্যাগ নিয়ে এমন টানাটানি করতেছেন কেন? আপা ব্যাগটা যদি ওনার ভিতরে মাল ওনার না, ব্যাগের ভিতরে দেখেন আমার দামি দামি ফেস পাউডার গুলা দোকান থেকে চুরি করে লয়ে আইছে। এই দুই মামাই আয়। বোমা, আমগর বাঁচাও, আমরা না জেনে ভুল করে ফেলছি, আর কোনোদিন করুম না। ওনাকে ছেড়ে দিন, ওনাকে 50,000 টাকা দিয়ে দেন। 50,000? আরে বোমা, মাত্র 5,000 টাকার জন্য তুমি 50,000 টাকা দিয়ে দিলা? কেন দিতেছে বুঝতেছেন না? আপনি যে চুরি করছেন সেটার মাসুল দিলাম, পরবর্তীতে আর চুরি করেন না। সি 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 সি, নারাও দে এত নিচে নামা যাইতে পারে? দেখে আমি অবাকে, শেষ পর্যন্ত চুরি করে যাবে। সে বোমা আমাকে খবরটা আপনার ওই মুখে আমার বৌমাকে শুধুমাত্র আপনারা আমার জীবন শেষ হয় তখন মুখ সাবার জীবন দিকে হবে। মানে আমার খবরদার কোনো কথা কইবেন না। আঙ্কেল জি ম্যাম, চলুন। শান্তা, এই সেমরি এত দামি গাড়ি কই পাইলো? আর রাতুল না কইলো অনেকে লোকের সম্পর্ক নাই, তাহলে দামি গাড়ি লগে আবার কতগুলো বডিগার্ডও পাইলো কইতে চুরি? আমিও তাই ভাবতেছি মা। একটা বস্তির মেয়ে সালিমা বিল্ডার্স গ্রুপের হেড অফিসে এসে আমাদেরকে রিজেক্ট করে দিল। বাবা, আমিও সেটাই ভাবছি। যে ফ্যামিলি দিন আনে দিন খায়, ঠিক মতো কাজ না পেলে একবেলা খেতে পারে না, সে এটা কিভাবে করবে? না না না, অনেক কিভাবে করলো এটা তো ভাবলে হবে না, আমাদেরকে জানতে হবে কেন আমরা রিজেক্ট হলাম। একটা গরিব ফকিনীর বাচ্চা এসে তোমাকে রিজেক্ট করে দিল, আর সেটা আমরা মেনে নেব? না বাবা, কোনো দরকার নেই। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। কি বলছিস? সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এইভাবে যদি মিস করতে থাকে তাহলে তো আমাদের কোম্পানির সুনাম থাকবে না। আর মা, বুঝতে পারছিস না কেন? অনেক তো সেখানে সংসার করতে যাবে না ওই মেয়ের সাথে, অনেক যাবে সত্যতা যাচাই করতে। হ্যাঁ বাবা, আমারও জানা দরকার এর পিছনে কার হাত আছে। যার হাতে থাকুক না কেন, আমি এই হাত উপড়ে ফেলবো। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বা জান? কঠিন তো না আঙ্কেল, আমি শুনেছি অনেকে ওই অফিসে গিয়েছিল কাজের জন্য, কিন্তু তাদেরকেও নাকি রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস না আঙ্কেল, আমি কোনোভাবে বুঝতে পারছি না, হঠাৎ করে অনেকের বউ এত পাওয়ার পেল কোথায়? আমাদেরকে যেভাবে এসে বাঁচাইলো, মনে তো হইলো গাড়িতে লাখ লাখ টাকা আছে। আমরা তো শুধু 5,000 টাকার জিনিস চুরি করেছিলাম, আর ভাবি সেখানে 50,000 টাকার জরিমানা দিয়ে চলে গিয়েছে। তুমি কেন আমার ক্ষতি করেছো? কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হয়েছে। আমার ব্যবহার ঠিকই ছিল, তুমি এই সব কিছু করিয়েছো। আর কেন করেছো, কিভাবে করিয়েছো সেটা আমি খুব ভালো মতোই জানি। কি করছি আমি? কি করো নাই সেটা বলো। আমার খুব স্পষ্ট ভাবে মনে আছে, আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্স এর কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। ও